জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধকে কেন্দ্র করে এবার মিত্রদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে আগের মতো আর সমর্থন পাচ্ছে না নেতানিয়াহু। জানাবো ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করছে কানাডা সহ একে একে ইউরোপের ৫-৬টি দেশ। এদিকে ইউক্রেনকে আড়াল করতেই আইএসের ঘাড়ে দোষ চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। জানাবো পতন হচ্ছে জান্তা প্রশাসনের। মাত্র দুদিনের মধ্যে মিয়ানমারের জান্তার ৯টি ঘাঁটিকে জব্দ করেছে বিদ্রোহী গোষ্ঠী। সর্বশেষ জানিয়ে দিব অবশেষে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি, কেঁদেও কুল পাবে না নেতানিয়াহু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তবে তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন বা শুনছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন এবিসি বিশ্ব সংবাদে। গাজা যুদ্ধ ঘিরে মিত্রদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিনই বেড়ে যাচ্ছে নিহতের সংখ্যা। ছোট ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা গাজা যুদ্ধ নিয়ে তাদের বাড়তে থাকা সংশয় প্রকাশ করতে শুরু করেছে। গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের সশস্ত্র সংগঠন হামাস হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা ও আরও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। সেদিন থেকেই তীব্র পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যেই ইসরায়েলের সামরিক অভিযানে গাজার ৩২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ইসরায়েলের সরকার মিশর সীমান্তবর্তী দক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েল সরকার যেভাবে গো ধরে আছে, বিশেষ করে রাফাতে পরিকল্পনা অনুযায়ী স্থল অভিযান চালানোর বিষয়টি নিয়ে দেশটির একগুঁয়েমিতে মিত্ররা প্রচুর পরিমাণ উদ্বিগ্ন। ইসরায়েলের অভিযান থেকে প্রাণে বাঁচতে ১১ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে এই অভিযান অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি দেশ হামাসকে জঙ্গি সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে। এদিকে গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পতিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং একটি যুদ্ধবিরতির আহ্বান আরও জরুরি হয়ে উঠেছে। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করছে কানাডা প্রশাসন। সম্প্রতি কানাডার পার্লামেন্ট ২০৪ ও ১১৭ ভোটে ইসরায়েলে অস্ত্র রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সংস্থা এএফপি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, গত ৮ জানুয়ারির পর থেকে কানাডা সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির আর কোনো অনুমতিপত্রে অনুমোদন দেয়নি এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের রপ্তানি নীতির সঙ্গে সম্পূর্ণ সম্মত হতে পারছি ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের মতো কানাডাও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের একজন, আর ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে বাইডেনের মতো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও সমালোচিত হতে হচ্ছে। কানাডা ছাড়াও জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেন সহ আরও বেশ কয়েকটি দেশ ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সবচেয়ে সরব অবস্থান নিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপিয়ান কমিশনকে ইইউ ইসরায়েল সমন্বয় চুক্তি পুনর্বিবেচনা করে দেখতে বলেছেন। ইইউ ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে এই চুক্তিটি হয়েছে। ইউক্রেনকে আড়াল করতেই আইএসের ঘাড়ে দোষ চাপাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রকাশ হয়েছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ক্রুকাস সিটি হলে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক টেস্টকে দায়ী করে ইউক্রেনকে বাঁচানোর চেষ্টা করছে এবং নিজেকে এবং নিজেদের তৈরি করা জেলেনস্কি প্রশাসনকে আড়াল রাখার চেষ্টা করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি নিবন্ধে এমনটি বলেছেন, আমেরিকান রাজনৈতিক প্রকৌশলীরা গল্প বানিয়েছে যে ক্রুকাস সিটি হলে হামলাটি আইএস সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছিল। কূটনৈতিকরা উল্লেখ করেছেন, এর মাধ্যমে ওয়াশিংটন কিয়েভের অপকর্ম ঢেকে রাখার এবং নিজেকে তাদের তৈরি জেলেনস্কি প্রশাসনকে আড়াল রাখার চেষ্টা করেছে। জাখারোভা আরও উল্লেখ করেছেন, বেশ কয়েকটি কারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউক্রেনীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় মার্কিন কর্তৃপক্ষের জড়িত থাকার ইঙ্গিত দেয়। বিলিয়ন বিলিয়ন ডলার এবং অভূতপূর্ব পরিমাণ অস্ত্র জবাবদিহিতা ছাড়াই বিনিয়োগ করা হয়েছে এবং কিয়েভের শাসনামলে দুর্নীতির স্কিম ব্যবহার করা হয়েছে। রাশিয়ার সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য, উগ্র জাতীয়তাবাদ, ইউক্রেনের উপর শান্তি আলোচনায় নিষেধাজ্ঞা, একটি শক্তি সমাধানের জন্য অবিরাম আহ্বান। কিয়েভ শাসন দ্বারা পরিচালিত বছরের পর বছর ধরে চলা এসব সন্ত্রাসী হামলার নিন্দা করতে অস্বীকৃতি এবং যে কোনো সংঘাত, এমনকি জেলেনস্কির সবচেয়ে নৃশংস কর্মকাণ্ডেরও ব্যাপক তথ্যগত ও রাজনৈতিক সমর্থন এই তালিকাভুক্ত করেছেন।
দুদিনের মধ্যেই মিয়ানমার জান্তা 9টি ঘাঁটিকে জব্দ করেছে বিদ্রোহী গোষ্ঠী। দুদিনেই কাচিন রাজ্যের 2টি শহরে মিয়ানমার জান্তা বাহিনী 9টি শক্ত ঘাঁটি দখল করার দাবি করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। সোমবার এক প্রতিবেদনে ইরাবতী জানায়, কেআইএ এবং সহযোগীরা জানিয়েছে যে তারা গত 16 দিনে জান্তার প্রায় 50টি ফাঁড়ি দখল করেছে। এর মধ্যে আনাই এবং বেশ কয়েকটি শহরের ব্যাটালিয়ন সদর দপ্তরও রয়েছে। এর আগে বৃহস্পতিবার আরাকান আর্মি, কাচিন পিপলস ডিফেন্স ফোর্স এবং অন্যান্য গোষ্ঠী শহরের নাপাও এবং পাজৌবুম গ্রামের কাছে একটি বড় ক্যাম্পকে দখল করে, যেখানে কেআইএ সদর দপ্তর অবস্থিত। পাজৌবুম গ্রাম এবং লাজাইয়া শহরের অন্য 5টি অবস্থানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে কেআইএ। তবে সংবাদ মাধ্যম ইরাবতী এই তথ্যের সত্যতা অবশ্য নিশ্চিত করতে পারেনি। একজন পিডিএফ সদস্য জানান, বৃহস্পতিবার সকালে নুমলাং গ্রামে 438 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং মামাউক শহরের নাওংকাও গ্রামে 616টি আর্টিলারি ব্যাটালিয়ন ঘাঁটিতে আক্রমণ করা হয় এবং পরে জব্দ করা হয়েছে। 2 দশকেরও বেশি সময় ধরে কেআইএ সদর দপ্তর মিয়ানমারের সামরিক শিবিরের দখলে ছিল। অবশেষে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি উঠেছে। ফিলিস্তিনে গণহত্যা চালানো সহ ভ্রামহীনভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘ ও এর সাব সংস্থা থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের ফিলিস্তিন সংহতি কমিটি। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতিসংঘ কার্যালয়ে ওই দাবি সংবলিত চিঠি দেওয়া হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বরাবর চিঠিটি দেন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী। ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ রাজনৈতিক, সাংগঠনিক এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের একটি মঞ্চ। এই কমিটি চিঠি নিয়ে গেলেই জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তা ফটকে এসে তা গ্রহণ করেন। এর আগে আগারগাঁও মেট্রো রেলের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে ফিলিস্তিন সংহতি কমিটি। সমাবেশের সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজ সারা পৃথিবীর মানুষ বিক্ষুব্ধ। ইসরায়েলের কোনো অধিকারই নেই জাতিসংঘে থাকার। জাতিসংঘের সব সংস্থা থেকে ইসরায়েলকে বহিষ্কার করে এই বার্তা পৌঁছে দেওয়ার দরকার যে বিশ্বে এখনো মানুষ আছে, মনুষ্যত্ব আছে।